এখন এই p প্লাস q এর সাথে q এটা কম্পেয়ার করো। আমরা 2q কে কিভাবে বলতে পারি? q প্লাস q, তাই না? জি ভাইয়া। এখন প্রত্যেকটা p এর জায়গায় এখন q বসাই, জাস্ট p গুলাকে q দিয়ে রিপ্লেস করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে q প্লাস q ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই q ফ্যাক্টোরিয়াল, এরকম হবে না? জি ভাইয়া। তাহলে কি ভাই এটা কিউ স্কোয়ার হয়ে যাবে? কিউ ফ্যাক্টরিয়াল নিচে স্কোয়ার। নিচে একটা q স্কয়ার চলে আসবে, আর উপরে হচ্ছে 2q ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। এটা কখন নিব এটা বুঝবো কিভাবে? জিনিসগুলো সেম টাইপের হবে। ধরো আমি যে বললাম এখানে p প্লাস q থিংস বলতে কি বোঝাচ্ছে আসলে? একই টাইপের p সংখ্যক জিনিস আর অন্য একটা টাইপের q সংখ্যক জিনিস, এটা বোঝাচ্ছে না? হ্যাঁ যখন এরকম থাকবে একটা কার্ডের, যেমন একটা কার্ডে হচ্ছে 13টা হচ্ছে একটা গ্রুপের মধ্যে আছে, 13টা। তো এটা হচ্ছে কিউ সংখ্যক, মানে 13টা কিউ এর ভ্যালু ধরো 13 ধরে নিলাম, এখানে আবার কিউ এর ভ্যালু 13। এইটা আর এটা তো সেম জিনিস, তাই না? মানে এই 13টার মধ্যে যা আছে, মানে এখানে এটাও কিউ সংখ্যক, এই এই টাইপেরটা হচ্ছে কিউ সংখ্যক আছে, আবার এই টাইপেরটা হচ্ছে কিউ সংখ্যক আছে। তো পি প্লাস আমি জাস্ট কিউ প্লাস কিউ লিখতেছি, আর কিছু না। বুঝছি ভাইয়া। আচ্ছা, তারপর আমরা p প্লাস কিউ ফ্যাক্টোরিয়ালকে কিউ প্লাস কিউ হোল ফ্যাক্টোরিয়াল লিখবো। তার মানে আলটিমেটলি এখানে 2q হোল ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কিউ ফ্যাক্টোরিয়াল স্কয়ার হয়ে যাবে নাকি? এবং তুমি যদি এখানে প্রুফটা একটু দেখো, তাহলে জিনিসটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা বুঝছে না তাহলে? এখানে কি হচ্ছে? p প্লাস কিউ cp ইনটু 1। এখানে ইনটু 1 কেন বলতে পারো? কিউ ফ্যাক্টরিয়ালের জিনিসগুলো কিউ ফ্যাক্টরিয়ালে অ্যারেঞ্জ হয় মানে যখন আমি এখানে জাস্ট একটা অ্যারেঞ্জমেন্ট দেখাইছে, হ্যাঁ ধরো এখানে p প্লাস কিউ সংখ্যক জিনিস তো আছে, তুমি যখন একটা গ্রুপে p সংখ্যক জিনিস নিবা, অটোমেটিক্যালি বাকি সবকিছু কিউ সংখ্যক গ্রুপে ঢুকে যাবে। এটা নিয়ে গতকাল কথা বলছিলাম যে এটা নেওয়ার পর কিন্তু যা বাকি থাকবে সবকিছু এখানে ঢুকে যাবে, এখানে নতুন করে সিলেকশনের কোনো ব্যাপার নাই, রাইট? জি ভাইয়া। দ্যাটস ওয়াই হচ্ছে জিনিসটা এরকম। আচ্ছা, ভাই এখানে পি প্লাস কিউ সি পি কেন হলো? আচ্ছা, মানে এখানে তো হচ্ছে আমরা কিউ হ্যাঁ, দিতে পারতাম না পি এর জায়গায়? পারতাম একই রেজাল্টই আসতো, অ্যাকচুয়ালি একই রেজাল্টই আসতো। আমরা করে দেখি একই রেজাল্ট আসে কিনা। যদি কিউ দিতাম তাহলে জিনিস হচ্ছে কিউ ফ্যাক্টোরিয়াল পি প্লাস কিউ মাইনাস কিউ ফ্যাক্টোরিয়াল, এই তো আসতো নাকি? জি ভাইয়া, আসতো সেম কিউ রেজাল্ট। কিউ কাটা যেত, আলটিমেটলি সেম জিনিস। বুঝছি ভাইয়া। কিউ প্লাস কিউতে যখন টু কিউ থিংস কে আমরা এখন কিভাবে আলাদা করে নিয়ে, এখন টু কিউ কে আমরা ধরে নিচ্ছি কিউ, হ্যাঁ। যখন কিউ প্লাস কিউ ধরতেছি তখন আগের মতোই প্রথমে যখন একটা গ্রুপে কিউ নিয়ে নিব, বাকিটা কিন্তু আমার সিলেক্ট করার দরকার নাই। সো আমার কাছে জিনিসটা কিরকম হয়ে যাবে? 2q cq ইনটু 1। এটা কি বুঝতে পারছো? ভাইয়া বুঝছি। কি হচ্ছে আমাদের ব্যাপারটা? অলরাইট, একটা এক্সাম্পল দেখাইছে 4 পারসন ক্যান বি ইনক্লুডেড ইকুয়ালি ইন টু গ্রুপ। এখানে গ্রুপ হচ্ছে দুইটা, ভালো কথা। পারসন হচ্ছে 4টা, তার মানে 2q এর ভ্যালু হচ্ছে 4, দ্যাটস ওয়াই এখানে 4 বসাইলো। আর তাহলে প্রতিটা গ্রুপে কয়জন করে যাবে? দুইজন করে যাবে, দ্যাটস ওয়াই হচ্ছে
2 ফ্যাক্টোরিয়াল বসাচ্ছে এখানে। ঠিক আছে, আমরা ম্যাথ করতে করতে আরো আইডিয়াটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তুমি জাস্ট এ পি প্লাস কিউটা ধরেই করবা, পি প্লাস কিউ এতে এখানে পি এর জায়গায় কিউ বসাই দিবা, তাহলে একটু কিউ ইজিলি ম্যাথটা মানে রিয়েলাইজ করতে পারবা কি হচ্ছে এখানে। ঠিক আছে, আমরা লাস্টের দিন ডিগ্রিটা করছিলাম, এখন 1SC দিয়ে শুরু করব। ওকে, এটা দেখা তো পসিবল কিনা। করে নিতে হবে। জি ভাই 6C4 আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তারপরে 64 করলে কি 3 চলে আসে না? জি ভাই। 3 দিয়ে ক্রাইটেরিয়া ছিল যে 4টাকে অ্যাড করলে পরে ওটা 3 দিয়ে ডিভাইড হবে। একটু আরেকবার বলো তো ভাই, বুঝতে পারিনি। ভাই যদি আমরা 4টা ডিজিটকে অ্যাড করি তাহলে ওটা যদি 3 দিয়ে ডিভাইড হয় তাহলে এটা ডিভিজিবল বাই 3 হওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই আমরা তো এখানে লাস্টেরটা শুধু বাদ দিয়ে দিলাম, এটা কি হবে? আমরা তো শুধু 3 6 10 বাদ দিয়ে দিয়েছি। রাইট, বাট 23 তো যেমন ডিভিজিবল বাই 3 না। আমি এটাই চিন্তা করতেছিলাম অ্যাকচুয়ালি, কারণ ভালো করে না think ওইটা করছি। বুঝাই নাই মনে হয় ভাই কোশ্চেনে। তাহলে কোশ্চেনে কি বুঝাইছে? লাস্ট ডিজিট হবে না? From the digits 1 to 3 which are not divisible by 3, মানে এই ডিজিট গুলোর মধ্যে যেগুলো 3 দিয়ে ডিভিজিবল না, এটাই তো বুঝেছি। শিওর না আমি। আবার Solution দেখতে টেকেন 4 এট এ টাইম আসলে বললে বাংলা দেখলে বোঝা যাবে। হ্যাঁ আসলে এটা তো সিলেকশন, এটা তো অ্যাকচুয়ালি বলে নাই যে নাম্বার ফর্ম করতে, বুঝছো? যদি এখানে বলতো যে হাউ মেনি নাম্বারস ক্যান বি ফর্মড, যে যেগুলো 3 দিয়ে ডিভিজিবল না, তাহলে তুমি যেটা বলছো এটা হইতো, বুঝছো? জি ভাই। আচ্ছা, কিভাবে করা যায় এটা? তার মানে দেখো ব্যাপারটা, সে কিন্তু 3 জন সিলেক্ট করতে পারে বা 3 জনের কমও সিলেক্ট করতে পারে। C1 করে দিছি। হ্যাঁ ভাই, মাহিন আসছে তোমার একটা ক্যান্ডিডেট, সে 12টা কোশ্চেনের মধ্যে 6টা কোশ্চেন আনসার করবে, তার এক্স্যাক্টলি 4টা চুজ করতে, ফার্স্ট 5 সে কতগুলো ওয়েতে কোশ্চেন গুলো সিলেক্ট করতে পারে। ওকে ট্রাই করে দেখো এটা। হ্যাঁ 3 এর এ দেখছি। হ্যাঁ হ্যাঁ, 3 এর এ। জি ভাইয়া 105 আসে। আসছে ভাই। ভাই এটা কিভাবে করে? আচ্ছা, তো প্রথমে বললো যে এক্স্যাক্টলি 4 কোশ্চেন আউট অফ 5, তাহলে না আমি ও মাল্টিপ্লাই, হ্যাঁ ভাই আমি অ্যাড করে দিয়েছিলাম। আচ্ছা ভাই এটার মাল্টিপ্লাই কখন কত একটু আবার বলে দিতে, একটু মানে উল্টা পাল্টা করে ফেলছিলাম আর কিছু না। যখন দুইটা ঘটনা একই সাথে ঘটবে তখন হচ্ছে আমরা মানে যখন মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনা ঘটবে, একটার সাথে আরেকটা ঘটতে পারে না, তখন আমরা যোগ করব। এখানে তো সে একই সাথেই তার যে 6টা কোশ্চেন আনসার করতেছে, এর মধ্যে 4টা করতেছে 5টা থেকে এবং বাকি 2টা করতেছে
7টা থেকে, এই দুইটা ঘটনা তো একই সাথেই ঘটতেছে, তাই না? মানে এমন তো না যে একটা ঘটলে আরেকটা ঘটতে পারবে না, একটা ঘটলে তো অবশ্যই একটা ঘটবে নাকি? জি ভাইয়া। এই জন্যই হচ্ছে এখানে মাল্টিপ্লাই হবে। জি ভাই, এখন বুঝতে পেরেছি। নাম্বার 3 এর এটা। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, 3 এর এ পারলে 3 এর বি ও পাবা। এখানে আসলে আলাদা কোশ্চেন কেন দিচ্ছে এটাই বুঝতেছি না, ডিফারেন্স কি এখানে? আচ্ছা, 7 কোশ্চেন আর 12 কোশ্চেন। আচ্ছা, 3 এর বি তোমরা জাস্ট কোশ্চেনটা পড়ে ফেলো, এটা করার দরকার নাই, এটা পারবা আর কি। জাস্ট আমাকে এনশিওর করো যে কোনো সমস্যা হবে কিনা। টিএসসিটা যদি একটা মানুষের ব্যাপারে, কিন্তু ব্যাপারটা কিন্তু সেম। টিএসসি করে দেখো আনসার মিলে কিনা। দশ জনের মধ্যে 4টা লেডি, ওইখান থেকে একটা সিলেক্ট হবে। at least one lady from 10%, including 4 ladies। তার মানে আমরা ওই পসিবল কতগুলো সিনারিও আছে এখানে, 4টা লেডিস আর কমিটি অফ 5। আচ্ছা, 4টা লেডিস আর তার মানে মেইল আছে হচ্ছে 6টা, তোমার টোটাল রাখতে হবে 5 জন। তো লেডিস একজন হইতে পারে, 4 জন হইতে পারে। যদি এরকম হয় সেই অনুসারে মেইলের বুঝছো ভাইয়া? সংখ্যা হবে এরকম ভাবে আর কি। একবার আসছে, এটা একটু করে ফেলো। আচ্ছা, কিভাবে করছো তা আমি বলো তো। 6C6 × 4C1, পরে এটা ওইখানে 3 পর্যন্ত গেছে, যেহেতু বলা আছে ম্যাক্সিমাম সায়েন্স বেশি থাকবে, মেজরিটি অফ সায়েন্স। 3 হইলে কি মেজরিটি হইলো? হ্যাঁ ভাইয়া, এখানে তো 4 জন। 3 হইলে তো মেজরিটি হইলো না। ও, মেজরিটি মানে তো 4-2 হইতে হবে, অথবা 5-1 হইতে হবে, অথবা 6-0 হইতে হবে, হ্যাঁ ভাইয়া, তাই আমি না? এটা ভুল করে ফেলি। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, 3D 114 আসতেছে। তুমি জি ভাইয়া। মেবি ইয়াটা করো নাই, 6C0টা বাদ দিছো। ও ও, ওইটাও ধরা লাগবে? 6C6 মানে তুমি হ্যাঁ 6 হ্যাঁ, জনে সায়েন্স এটাও থেকে ধরা নিচ্ছ। লাগবে, এটাও হ্যাঁ, ধরা ওইটা লাগবে। ভালো লাগবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বাস এখানে কিছু তো বলে নাই যে 2 গ্রুপ থেকেই নিতে হবে, এমন কিছু তো বলে নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু মেজরিটির কারণে আমরা ওই সায়েন্সটা ওইটা ধরে নিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 6C6 ইন্টু জি ভাই, এখন 4C0। জি ভাই বুঝতে পেরেছি। চলে যাই চিটাঙ্গর 17 এর কোয়েশ্চেন। 3 এটা দেখো। হ্যাঁ, প্রথমে তো 8 জন ওমেন আর 13 জন মেন। একজন ওমেনের মধ্যে থেকে তো একজন চেয়ারম্যান, তো তাকে বাদ দিলে 7 জন থাকে। তো এরপরে 7C4 × 13C7 আগের গুলোর মতো আর কি, প্লাস 7C5 × 13C6, এভাবে আচ্ছা, 4 জন। এই ম্যাথকে আমরা করছি আগে? আমার কেন জানি মনে হচ্ছে এই ম্যাথটা আমরা পারমুটেশনে করছি, নাকি এই টাইপের বা কিছু হ্যাঁ করছিলাম? ভাইয়া, এক্সাক্ট এই ম্যাথটাই করেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। বদরুল কি বুঝছো এখন কি হলো এখানে? জি ভাইয়া, আমি 8C5 ধরে ফেলছিলাম 7C5 এর জন্য। আচ্ছা, এখন দেখো তো আনসারটা আসে কিনা তাহলে। করে দেখো। 5 জন বোলার, 3 জন উইকেট কিপার। 3 জন উইকেট কিপার কোন টিমে লাগে? আচ্ছা, এই হোক, 3 জন উইকেট কিপার থাকবে, 5 জন বোলার থাকবে, 11 প্লেয়ার কনসিস্টিং একটা টিম ফর্ম করতে হবে। ও, অলরাইট। তার মানে আমাদের সেটটা যদি আমরা এভাবে সাজাই, 5টা বোলার থেকে আমাদের 4টা বোলার নিতে হবে, তাই না? অ্যাটলিস্ট 4টা। তার মানে আমি বোলারের সংখ্যা 4টাও রাখতে পারি, বোলারের সংখ্যা 5টাও রাখতে পারি, আর বোলারের টোটাল সংখ্যা 5টা। একটু বোঝা গেল না?
জি ভাইয়া। আচ্ছা, দেন উইকেট কিপার টোটাল আছে 3 জন, আমি 2 জনও রাখতে পারি, আমি 3 জনও রাখতে পারি নাকি? আচ্ছা, একটু বুঝতে প্রবলেম হচ্ছে কিনা দেখো তো। না ভাই, না ভাইয়া। না ভাইয়া। হ্যাঁ আমরা কি জি নাম্বারটা করছি না? হ্যাঁ ভাইয়া। ভাই অঙ্কর একটু হালকা আনরিয়েলিস্টিক হয়ে গেল, একটা ক্রিকেট টিমে কি আমরা 2টা উইকেট কিপার থাকে মানে ম্যাচের থাকে সময়? অ্যাকচুয়ালি, ইন্ডিয়াতে তো কেমনে? ঋষভ পন্থ কে এল রাহুল একসাথে খেলে না, বাংলাদেশে তো মুশফিকুর তো রহিম ওইটা তো লিটন দাস ম্যাচের সময় খেলে। তো মাত্র একজন উইকেট কিপারই দায়িত্বে থাকে, আর একজন তো নর্মাল হ্যাঁ ফিল্ডার থাকে। দায়িত্ব একজনই থাকবে, বাট 2 জনকে নিচ্ছে যাতে ইন কেস একজন ইনজুড হলে একজন ও চালাতে আচ্ছা পারে আর এইটা কি, এটা বুঝাইছে। বুঝতে পারছি। আচ্ছা, তাইলে এই কেসটা হলে কিন্তু এটা আমরা যদি মাল্টিপ্লাই করি, আমি যদি এটা করি তাহলে কিন্তু আনসারটা আসবে না। এই 5c4 ইন্টু 3c2, হ্যাঁ, প্লাস এখানে 5c5, ওয়েট, হ্যাঁ আচ্ছা, কেস কিন্তু এখানে আরো অনেক কেস পসিবল। বাকিরা কি ব্যাটসম্যান? তাহলে আমরা ধরে নিচ্ছি কোনো অলরাউন্ডার নাই, সবাই হচ্ছে বাকি ব্যাটসম্যান ধরে নিচ্ছি। তাহলে ব্যাটসম্যান টোটাল আছে কয়জন টিমে? 7 জন না? মানে 5 জন 3 জন যদি থাকে এরকম। জি ভাই। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম ফার্স্টে বোলার 4 জন, উইকেট কিপার 2 জন। ইন দ্যাট কেস ব্যাটসম্যান কয়জন নিতে হবে? 5 জন, তাই না? ঠিক লিখলাম? হ্যাঁ। আর যদি বোলার 4 জন হয়, উইকেট কিপার 3 জন হয়, ইন দ্যাট কেস ব্যাটসম্যান নিতে হবে 4 জন। বোলার 5 জন, উইকেট কিপার 3 জন, ব্যাটসম্যান থাকবে 3 জন। বোলার 5 জন, উইকেট কিপার 2 জন, ব্যাটসম্যান থাকবে 4 জন। আমি ঠিক সবগুলা কি 11 হচ্ছে কিনা একটু দেখো তো। জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা, তাই এখন আমাদের মাল্টিপ্লাই করতে হবে। কি মাল্টিপ্লাই করতে হবে? প্রথম রো এর জন্য 5c4 ইন্টু 3c2 ইন্টু 7c5, বুঝছো না? জি ভাইয়া। এরকম করে এই 4টা রো এর জন্য বের করবা, বের করে দেখো তো আসে কিনা এটা। এরকম থাকতো যে ব্যাটসম্যানের সংখ্যা যত, সবগুলা ব্যাটসম্যানকে নিতে হবে। সাপোজ এরকম কিছু বলে দেওয়া, সব ব্যাটসম্যানকেই নিতে হবে, যারা যারা এই 7 জন ব্যাটসম্যান 7 জনকে নিতে হবে, টিম 11 জনের হোক বা এর চেয়ে বেশি হোক। তখন কিন্তু আমাদের লাস্টের পার্টটা লাগতো না, তখন কিন্তু আমাদের ফার্স্ট 2 কলামে ম্যাটটা হয়ে যেত। কারণটা কি? যখন আমি বোলার আর উইকেট কিপার নিচ্ছি, ব্যাটসম্যান গুলো অটোমেটিক্যালি চলে আসতেছে। আমার কথাটা কি বুঝছো? মানে আমরা ওই যে একটা ভেহিকেলের যেমন ছিল না, যে কোনো একটা রো কলাম নিয়ে কাজ করলেই হচ্ছিল, যে কোনো একটা ভেহিকেল নিয়ে কাজ করলে। যদি আমার কথা- 7 জন ব্যাটসম্যানকে নিতে হতো তাহলে তো এখানে 4 আর 2 মিলতো না। হ্যাঁ, মানে আমি just বলছি, যদি এমন কেস থাকতো, যে কোনো একটা কেস তুমি ক্রিয়েট করলা যেখানে সবগুলো ব্যাটসম্যানকে নিতেই হবে, যারা যারা প্রেজেন্ট 7 জনকে, টিম 11 জন হইলো, 11 জনের বেশি হইলো কম হইলো, তখন আমাদের লাস্ট কলামটা লেখা লাগতো না আর কি। যেহেতু লাস্ট কলামে সিলেকশনের কোনো ব্যাপার নাই, 7 জন থেকে তো 7 জনকে নিবই, আমি বলেই দিচ্ছি। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, নাফিস তোমার কি আনসার আসছে? জি ভাইয়া এসেছে। হ্যাঁ এখানে কি জি ভাইয়া 11 বুঝছি। লাগতো না? হ্যাঁ, আমি আরেকবার বলো তো। এখানে কি যদি আমরা এই যে বাদ দিয়ে দিতাম লাস্টের কলামটা, তাহলে হ্যাঁ কি হ্যাঁ, 11 জন মিলানো লাগতো না? এই যে বললাম তখন 11 জন পসিবল হইতো না, আমি জাস্ট বললাম যদি 11 জনের কোনো লিমিটেশন না থাকতো, বললো ও যে ব্যাটসম্যান আচ্ছা সবাইকে আচ্ছা। নিতে হবে, তখন আর কি ব্যাপারটা। হ্যাঁ ভাইয়া বুঝছি। এখানে তো 11 জন লিমিটেশন আছে দেখেই তো আমার ব্যাটসম্যানের সংখ্যাকে এভাবে অল্টার করতে হচ্ছে। এরপর আমরা চলে আসি দিনাজপুর বোর্ড 17। সেম টাইপ, আমি কিছু না বলে এটা মনে হয় পারবে, প্র্যাকটিস করে রাখো 8 নাম্বারটা।
কতগুলো ওয়েতে 11 প্লেয়ার সিলেক্ট করা যাবে যেখানে 5টা বোলার অ্যাটলিস্ট 1 উইকেট কিপার থাকবে? আচ্ছা, এটা তো সেম মডেলই, করে ফেলো। আপাতত কিছু বাদ না দিই, সবই করেছে। আই নাম্বার একটা কোশ্চেন আনসার করতে হবে তাকে আউট অফ 10, 5টা করে গ্রুপ। কোন গ্রুপ থেকে 4টার বেশি অ্যাটেম্প করতে পারছে? হ্যাঁ, পারবা, এটা পারার কথা। আগের টাইপের মতোই ট্রাই করে দেখো এটা। ওখানে মনে হয় 9 আর 7 ছিল, এরকম টাইপ কিছু। ওকে, এটা দেখো হয় কিনা। আসছে ভাই। মিলছে আনসার? জি ভাই। বাকির আনসার আসলে বইলো। আসছে ভাই। আসছে ভাইয়া। আচ্ছা ভাই, এরপর আমরা MB19 এমবি দিয়ে কিবোর্ড বুঝাই। মাদ্রাসা বোর্ড মানে মাদ্রাসা বোর্ড বা ময়মনসিংহ নামে কোনো বোর্ড আছে? নাই মনে হয়, মাদ্রাসা বোর্ড হইতে পারে। হ্যাঁ, আচ্ছা। বাট ইউ হ্যাভ 12%, যেখানে আচ্ছা এটা তো সেম টাইপের, নট মোর দ্যান। হ্যাঁ, এখানেও কিন্তু সেম টাইপের, তাই না? কজ 12 জনের 12 জনকে নিতে হবে। তো এটা করে ফেলো এক্স্যাক্টলি 4 এর মডেলটা। স্ট্রেট লাইন, একটা 20 সাইডের পলিগন তোমাদের পড়াইছিলাম না? আচ্ছা, হ্যাঁ, তাহলে 5 এর এটা দেখো তো, এটা পারবা? ওই যে ওই এক্সাম্পলটার ওই মাইনাসটা কেন করতে হয় ওইটা বুঝিনি।
ওই যে 4c2 থেকে 4 কেন মাইনাস করছিলাম কোয়াড্রিলেটারালে? হ্যাঁ ভাইয়া, এই এক্সাম্পলটা একটু আবার বুঝিয়ে দিলে ভালো। এক্সাম্পল 5। আচ্ছা ঠিক আছে, আমি কোয়াড্রিলেটারাল দিয়ে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে আই গেস। ধরো একটা তখন তোমাকে বললাম যে কোয়াড্রিলেটারাল কি, অ্যাকচুয়ালি একটা পলিগন অফ 4 সাইড। তো পলিগন অফ 4 সাইড মানে এখানে ভার্টেক্স কয়টা? 4টা না? এই 4টা পয়েন্ট দিয়ে, আচ্ছা একটা স্ট্রেট লাইন ফর্ম করতে কতগুলা পয়েন্ট লাগে? 2টা পয়েন্ট লাগে তাই না? জি ভাইয়া। আমি যখন এই 4টা পয়েন্টের মধ্যে স্ট্রেট লাইন ফর্ম করবো আমার কি করতে হবে? 4টা পয়েন্ট থেকে আমি কত ভাবে 2টা পয়েন্ট সিলেক্ট করতে পারি সেটা বের করতে হবে না? এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। 4c2 দিয়ে কি বুঝাচ্ছে? আমি 4টা পয়েন্ট থেকে কত ভাবে 2টা পয়েন্টকে সিলেক্ট করতে পারি। আর 2টা পয়েন্টকে সিলেক্ট করা মানে আমি বলতে পারি কতগুলা স্ট্রেট লাইন ফর্ম করতে পারি। এটা কি বোঝা যাচ্ছে? ভাই 4c2টা কেন করলাম? 4টা পয়েন্ট আমার কাছে, আমি 4টা পয়েন্ট থেকে 2টা পয়েন্ট সিলেক্ট করতে চাচ্ছি, মানে কত ভাবে 2টা পয়েন্টকে সিলেক্ট করতে পারি। 2টা পয়েন্ট কেন নিচ্ছি? কজ একটা স্ট্রেট লাইন ফরমেশনে 2টা পয়েন্ট লাগে। বুঝছি ভাইয়া। আচ্ছা, তার মানে 4c2 দিয়ে আমি কি বুঝলাম? যে 4টা পয়েন্ট থেকে কত ভাবে 2টা পয়েন্ট সিলেক্ট করা যায়, অথবা 4টা পয়েন্টের মধ্যে কতগুলা স্ট্রেট লাইন আঁকা যায়। তো 4c2 ক্যালকুলেট করলে তুমি দেখবে আনসার আসে 6, এবং এখানে দেখবা 6টা লাইনই আছে, 1 2 3 4 5 6। আচ্ছা এতটুকু পর্যন্ত কি কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা এখন কথা হচ্ছে, যখন তোমাকে বলো ডায়াগোনাল, ডায়াগোনাল মানে কি অ্যাকচুয়ালি? মেইন সাইড গুলা বাদ দিয়ে দিতে হবে না আমাকে? জি ভাইয়া। সো মেইন সাইডটা এখানে বাদ দিয়ে দিচ্ছি, আলটিমেটলি থাকে 2। দ্যাটস ওয়াই একটা শর্টকাট ফর্মুলা আমরা বের করতে পারি যে n সাইড বিশিষ্ট যে কোনো পলিগনে ডায়াগোনালের সংখ্যা কত হবে? nc2 মাইনাস n। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। Okay. So nc2 5c2 এর ভ্যালু তো মেবি 12, সরি 10। 5 into 4 by 2 10। সেখান থেকে আমরা 5 পেয়ে যাব। ওকে, এরপর আসি হচ্ছে 5 এর বি নাম্বারটা। এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। আমরা ক্লাস কোন ক্লাসে থাকতে শিখছিলাম, আর যতটুকু মনে পড়ে 6-7 এ মেবি একটা থিওরেম ছিল যে ট্রায়াঙ্গেলের 2টা সাইডের লেন্থের সামেশন অবশ্যই থার্ড সাইড অপেক্ষা বড় হবে, যদি না হয় তাহলে সেটা ট্রায়াঙ্গেল ফর্ম করা পসিবল না। এরকম একটা থিওরেম ছিল না? হ্যাঁ ভাইয়া। জি 6-7 ছিল কিনা মনে হয়, হ্যাঁ এরকম থিওরেম ছিল। আমার আসলে 6-7-8 এই 3টা ক্লাসের একটা ক্লাসে, বিকজ আমি শিখছিলাম এটা মনে পড়ে ক্যাডেট কোচিং এ থাকতে। তো ওইখানে তো 6-7-8 এর বই পড়াইতো, তো কোন বইয়ে ছিল এটা মনে নাই, এরকম টাইপের। 7-8 এর তো ওইরকম পড়াইতো না ভাইয়া, 6 এর বইটা একবার একটু একদম পুরো মুখস্থ করে দিত, এমন অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 এর বই বেশি ফোকাস করে থাকছে। আচ্ছা তাহলে এখানে ওই কনসেপ্টটা কিছুটা কাজে লাগবে। এখানে আগে কম্বিনেশনের কনসেপ্ট দিয়েই বের করো যে কতগুলা কোয়াড্রিলেটারাল ফর্ম করা পসিবল। 5 এর বিটা একটু ট্রাই করে দেখো।